আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই তো ডিমের একটি স্ন্যাক্স বানিয়ে দেখাবো। চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। একটি ডিম দিয়ে আমি পরিবারের সকলের জন্য বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি একটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 6 পিস করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখান থেকে 8 পিসও করে নিতে পারেন। এই তো আমি ডিমটা কেটে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার অয়েল দিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কম দিয়েছি, আমি পরে বেরেস্তা অ্যাড করব। তারপরে একটি কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে নিয়েছি। এবার এখানে আমি হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। সরি, এটা রসুন বাটা না, আমি থেতো করে দিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে ছোট চামচের 1 চামচ আমি শুকনো মরিচ ভেজে হাতের সাহায্যে একটু ডলে নিয়েছিলাম, সেটা দিয়ে নিয়েছি। এবার একটু হালকা পানি দিয়ে আমি এখানে লবণটা অ্যাড করব আর হাফ চামচের মতো মরিচের গুঁড়োটা অ্যাড করেছি। আর এখানে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়েছি। মরিচটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি 1 চামচের একটু কম জিরা গুঁড়ো অ্যাড করেছি, ভাজা জিরার গুঁড়ো, এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এবং হাফ চামচের মতো আমি এখানে টেস্টিং সল্ট অ্যাড করেছি। আর সবচেয়ে মেন উপকরণ হচ্ছে এখানে আমি আপনার চাট মশলা যে বলে সেটা আমি এখানে হাফ চামচের মতো অ্যাড করেছি। এবার আমি এখানে সিদ্ধ করা আলু, আমি প্রায় 1.5 কাপের মতো আলু এখানে দিয়ে নিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে আমি এটা নামিয়ে নেব। আমার ঘরে ধনেপাতা ছিল না, যার কারণে আমি ধনেপাতাটা অ্যাড করতে পারিনি। আপনারা চাইলে এখানে ধনেপাতাটা অ্যাড করতে পারেন। ঠান্ডা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ভালো করে মেখে নেব। পেঁয়াজ বেরেস্তাটা দিলে কি হয়, আমার খেতে একটু ভালো লাগে, সেজন্য আমি অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি হাতের সাহায্যে দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি, এটা বলার কিছু নেই, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার একটি ডিমের পিস নিয়ে আমি এখানে দিয়ে হাতের সাহায্যে বানিয়ে নেব। স্ক্রিনে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচের মতো আটা, হাফ কাপ পানি দিয়ে আমি একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, এটা আমার হোমমেড ব্রেড ক্রাম্ব। আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি ভিডিওটি আপলোড করব। তারপরে আমি আটার যে ব্যাটারটা বানিয়েছি সেখানে ডুবে আমি ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নেব। একটু চেপে চেপে করবেন, তাহলে কি হবে, ব্রেড ক্রাম্বটা ভালোভাবে বসবে। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এভাবে একটি বক্স নিয়ে এসেছি, এই বক্সের ভিতরে আমি এক এক করে চপগুলো রেখে দেব। এই ডিমের চপটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি একবার বানিয়ে প্রায় অনেক দিন রেখে দেই ফ্রিজে, 1 সপ্তাহ 1 মাসের মতো রেখে দেই। আমার যখন মন চায় আমি বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। আমি ওখান থেকে কয়েকটা ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবে রেখে আমি আটকে ডিপে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। চলুন কয়েকটা আপনাদের ভেজে দেখাই। একটু ফ্রাই প্যান নিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এক এক করে আমি চপগুলো দিয়ে নেব। তারপরে কিন্তু লাল লাল করে ভেজে নিলেই হবে। আর ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে হবে কি, আমি যে ভিডিওটা আপলোড করি না কেন আপনার কাছে চলে যাবে। যাই হোক, আমি এই যে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম, ভাজাটা আর দেখাই নাই। অ্যাকচুয়ালি আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো ভাজার, সেজন্য আমি জাস্ট ইমেজটা দিয়েই পরের ভিডিওটা করেছি। এই তো, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।